দেখুন, আজকে সারা ভারতবর্ষে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেই ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টানোর জন্য যাদের সবচেয়ে বেশি দরকার তারা হচ্ছে আজকের আমাদের ছাত্র সমাজ এবং আমাদের আজকে তরুণ সমাজ। এরাই কিন্তু পারবে। ভারতবর্ষের বুকে জেনজিরা দেখিয়ে দিয়ে গেছে যে যে কাজ কোনো রাজনৈতিক দল করতে পারেনি, সেই জেনজিরাই দেখিয়ে দিয়ে গেছে ভারতবর্ষকে উল্টো দেওয়ার দিক, ভারতবর্ষে কি করে আন্দোলন করতে হয়। আজকে তৃণমূল ছাত্র পরিষদের কাছে আমি একটি অনুরোধ রাখব, যাই আসুক না কেন, বাধা যতই হোক না কেন, লড়াই আপনাদের করতে হবে, লড়াই আপনাদের করতে হবে। 10 বার জেলে পাঠালেও জেল থেকে বেরিয়ে এসে আবার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে আর শুভেন্দু অধিকারী মুর্দাবাদ বলে আবার আপনাদের নামতে হবে। আমি আপনাদের বলছি, শুনুন, কুণাল অনেক বলেছে, সবাই বলেছে, আমি একটা জিনিস বলছি, যারা যারা এতদিন ধরে দল করে, সততার সঙ্গে দল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আর পশ্চিম বাংলার মানুষকে ভালোবেসে তৃণমূল কংগ্রেস করেছেন, তারাই আজ এখানে আছেন এবং বাংলার বিভিন্ন প্রান্তে আছে। যারা চুরি জোচ্চুরি করেছে, যাদের সব গল্পবন্ধ আছে, সব চোরগুলো একসঙ্গে পাল্টি খেয়ে চলে গেছে, সেই পাল্টি খাওয়াটাও দেখব। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, আমি 20টা সংসদের পদ খারিজ করে দেখিয়ে দিয়েও দেখাবোই, আমি দেখাবো। এ আমার, আমি বারবার বলেছি, আর আগামী 1 বছরের মধ্যে এই 20টা সিটে আবার পুনর্নির্বাচন করে আবার দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো শুভেন্দু অধিকারীর কত বড় ক্ষমতা আছে। আমি দেখব বাংলার রাজনৈতিক ইতিহাসকে যে কলঙ্কিত করেছে তার নাম শুভেন্দু অধিকারী, তাকে ছাড়া নেই। আপনি দেখলেন তো, আপনি একটা অপোজিশন লিডার বানালেন শুভেন্দু বাবু, আপনি একটা অপোজিশন লিডার বানালেন, আপনার পকেটের লোককে কেমন তার স্ট্যাটাস থেকে নামিয়ে দিয়ে টেম্পোরারি অপোজিশন লিডার করে দিলাম। দেখে নিলেন তো, দেখলেন তো। আবার আজকের এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, অপোজিশন লিডার শুধু টেম্পোরারি নয়, শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টারও টেম্পোরারি। দিন ওদের ঘনিয়ে আসছে, দিন ওনার ঘনিয়ে আসছে, আটকাতে পারবেন না। বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখবেন। আপনার হিম্মত হলে একবার চেষ্টা করে দেখুন, পশ্চিম বাংলায় এই তৃণমূল কংগ্রেস কি করতে পারে দেখে যান। কেমন ঘুরছেন, লাট্টু দেখেছেন, লাট্টু খেলেছেন তো, খেলেছেন, লাট্টু ঘরে দেখেছেন। মমতাদির হাতে সেই সুতোটা রয়েছে আর লাট্টুর মতো ঘুরছে শুভেন্দু অধিকারী। হালি শহরে গেল মমতাদি, দৌড়ে চলে গেল হালি শহরে। মমতাদি যাবে বারুইপুরে, পুলিশ দিয়ে আটকে রেখে চলে গেল বারুইপুরে। ফেসবুক ফেস টাইমে মমতাদি বলল ওই ফ্যামিলিটাকে আমি সাহায্য করব, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল পার্কশিট। ঘর 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 ঘোরাচ্ছে ঘোরাচ্ছে। বক্তব্য আমি আজ দীর্ঘায়িত নয়, আমার দুটো চ্যালেঞ্জ আছে। শুনুন শুভেন্দু অধিকারী, আপনি অনেক বড় বড় কথা বলেছেন, অনেক ভয় দেখিয়েছেন। ভয় দেখানোর লোক, ভয় খাওয়ার লোক আমরা নই। যতবার জেলে ঢোকাবেন ততবার জেল থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আর মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলবে। 20 টাকা দিয়ে শুরু করেছি, এখানে ওই 60টা 17 টাকায় খুব শীঘ্রই শুরু করে দেব। আপনাকে দুটো চ্যালেঞ্জ, পারলে গ্রহণ করুন। কত বড় বুকের পাটা আছে আমি আপনার দেখতে চাই। অনেক বড় বড় কথা বলছেন, আসুন। চ্যালেঞ্জটা হচ্ছে ভবানীপুর কাউন্টিং এর
ভবানীপুর কাউন্টিং এর সিসিটিভি আপনি বাংলার পাবলিককে একবার দেখিয়ে দিন সিসিটিভির কাউন্টিংটা কি হয়েছিল। আর তার সঙ্গে আরেকবার পাবলিকের সামনে আপনার ইলেকশন কমিশনের চামচা দিয়ে ওই ভবানীপুরের রিকাউন্টিংটা হয়ে যাক, এটাই আপনার কাছে চ্যালেঞ্জ। আপনি যদি মরদ হন, আপনি যদি সনাতনী হন, আপনি যদি সত্যি সত্যি বন্দে মাতরমের স্লোগানকে বিশ্বাস করেন, আমার এই ছোট্ট চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করে নিন। আর দু নম্বর চ্যালেঞ্জ, আজকে 28 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মিটিং করবে, হাজার হাজার মানুষ আসবে। আপনি বেলা 3টের সময় বন্দে মাতরম করবেন তো? আপনি একা আজকে বেলা 3টে বন্দে মাতরমের 4টে স্ট্যান্জা গান করে শুনিয়ে দিন। বন্দে মাতরমের 4টে স্ট্যান্জা গান করে শুনিয়ে দিন। আর যদি আজকে আপনি না পারেন বন্দে মাতরমের 4টে স্ট্যান্জা, তাহলে বাংলার জোকার হিসেবে পশ্চিম বাংলায় আপনার পরিচয় থাকবে। অনেক গুন্ডামি করেছেন, গুন্ডামি করার একটা সীমা আছে।